আলীবর্দী খাঁ 1740 সালে বাংলার নবাব হওয়ার পর খোসবাগ বাগানবাড়ি হিসেবে তৈরি করেছে। প্রথমত এটি বাগানবাড়ি ছিল, কবরস্থান ছিল না। ইংরেজ, মির্জাফর, মিরন এরা সিরাজউদ্দৌলার বিশ্বস্ত লোকদের আর বংশধরদের একে একে মেরেছে আর খোসবাগে নিয়ে এসে কবর দিয়েছে। মোট 34 জনের কবর আছে, 32 জনাই খুন করা। আর দুজনের মৃত্যু স্বাভাবিক, যেমন আলীবর্দী, উনি বয়সেই মারা গেছে। আর একজন নবাব সিরাজউদ্দৌলার মিসেস লুৎফুন্নেসা পাগল হয়ে মারা গেছে। প্রথমে যার খবর ইনি আলীবর্দীর মিসেস নবাব সিরাজউদ্দৌলার দিদা, এনার নাম সরফুন্নেসা। তিনি বড় ছিল বেগমদের মধ্যে, বড় বলে এনাকে প্রথমেই কবর দিয়েছে। আর নবাব আলীবর্দী খাঁর কোনো ছেলে ছিল না, ওনার 3 মেয়ে ছিল। একজন ভাসিটি বেগম, আমিনা বেগম আর মমিনা বেগম। দানসা ফকিরের কবর বা দানেশ ফকির, সিরাজউদ্দৌলাকে যে ধরিয়ে দিয়েছিল বা চিনিয়ে দিয়েছিল তার কবর। সিরাজ পলাশির যুদ্ধে পরাজিত হয়ে বিহারে পালিয়ে যাচ্ছিল মুঙ্গের নদীপথে নৌকো করে, ছদ্মবেশ ধারণ করেছিল। পায়ের যে নাগরা জুতোটাই সিরাজউদ্দৌলা পাল্টায়নি। সে সময় মির্জাফর পুরস্কার ঘোষণা করেছিল, সিরাজকে যে ধরিয়ে দিতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা পুরস্কার করা হবে। এ খবর ফকির জানত। দানসা ফকির ছিল নৌকো ঘাটের মাঝি, নৌকো চালাতো। আর ইনি সিরাজউদ্দৌলার পায়ের জুতো দেখে সিরাজউদ্দৌলাকে চিনতে পেরে পুরস্কারের লোভে মির্জাফরের হাতে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিল। 3 জনের কবর আছে। এরাতে দানসা ফকিরের কবর, মাঝে উনারই বউ ফকিরের, এপাশে একটা কবর আছে উনারই বাচ্চা। আচ্ছা, এরা পরিবারের 3 জন পরের দিন জাফরাগঞ্জ প্যালেসে গিয়েছিল পুরস্কার আনতে। তো মির্জাফর বলল যে দানসা ফকির, আজকে তুমি তোমার দেশের নবাবকে পুরস্কারের লোভে ধরিয়ে দিলে, আমার শত্রুরা তোমাকে এর থেকে বেশি পুরস্কারের লোভ দেখালে পরে তুমি আমাকেও ধরিয়ে দেবে। এনাকে পুরস্কার করলাম, বেঈমান ঘোষণা করে এদের পরিবারের 3 জনকেই মেরে দিল মির্জা। এরা সিরাজের আত্মীয়। আর দানসা ফকির সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিল। খবর পেয়ে এরা 17 জন, মির্জাফরের বড় ছেলে মিরন, ষড়যন্ত্র করল। সিরাজের মৃত্যুর পরে এরা জীবিত অবস্থায় দেশে ফিরে গেলে পরে সিরাজের সিংহাসনের দাবি করতে পারে। মানে এক রাতে 20 মিনিটেই 17 জনকেই মেরে ফেলেছে। দেখুন, এর সামনে 3 জনের খবর রয়েছে। এরা 3 জনই ছিল বডিগার্ডদের কবর। মাঝখানে যার কবর, ইনি নবাব সিরাজউদ্দৌলার বডিগার্ড, এনার নাম গোলাম হোসেন। ইনি আব্দুল হোসেন, উনি সাবদুল হোসেন। সাবদুল এরা দুই ভাই। এরা 2 ভাই ছিল লুৎফুন্নেসার বডিগার্ড। এরা বিশ্বস্ত বডিগার্ড ছিল বলে মির্জাফর এদেরকে খুন করেছে। এনারা বডিগার্ড হিসেবে বাইরে। এর ভেতরে আছে সিরাজ, আলীবর্দী, লুৎফুন্নেসা, এনাদের কবর। যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘরটার নাম হলো 12 দুয়ারে। তার কারণ এটা 12টা দরজা আছে বলে এটার নাম হচ্ছে 12। মানে এমনভাবে মেরেছিলেন যে কেউ যেন নবাবের হওয়ার স্বপ্নটা যেন দেখতে না চায়। সিরাজকে টুকরো টুকরো করেছিল, ওনাকে হাতির পিঠে চাপিয়ে বাজনার সঙ্গে মহা মিছিল করে সারা মুর্শিদাবাদ ঘুরিয়েছিল মির্জাফর, ইংরেজ, মিরন এরা মিলে। পরে সিরাজউদ্দৌলার মৃতদেহ সেলাই করে খোসবাগে নিয়ে এসে কবর দিয়েছে ওনারা। সিরাজউদ্দৌলার মিসেস লুৎফুন্নেসা মির্জাফর বিয়ের প্রস্তাবই দিয়েছিলেন, ওনাকে ঢাকায় নজরবন্দি করে রাখা হয়েছিল লুৎফুন্নেসা বেগমকে। উনি সেটাতে রাজি হননি। সেই সময় ইংরেজদের সেনাপতি রবার্ট ক্লাইভসকে উনি বলেছিলেন যে আমার বাকি জীবনটা আমার স্বামীর কাছে আমি কাটাতে চাই। তার জন্য ওনাকে ওই যে যারা দেখালাম সেখানটা বাড়ি তৈরি করে দিয়েছিল। আর ওনাকে সেই সময় ওনাকে 11 টাকা বেতন দেওয়া হতো এই পুরো কবরস্থান দেখাশোনার জন্য। উনি মারা যায় 1786-তে। মারা যাওয়ার ফলে সিরাজউদ্দৌলার পায়ের নিচে না কবরটা করে দেয়। এখন বর্তমানে যে সামনে আমরা দাঁড়িয়ে আছি সে জানেন না, এটা হলো সেই মসজিদ। তখনকার সময়ে এই মসজিদে নামাজ পাঠ করতেন নবাব আলীবর্দী খাঁ। সামনে যে চৌবাচ্চা জল থাকতো, এই বাগাতে প্রচুর পরিমাণে গোলাপের চাষ করা হতো। সেই গোলাপের পাপড়িগুলো সেই জলের মধ্যে রাখা হতো। সেই জল দিয়ে হাত পা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নামাজ পাঠ করতেন।
তখনকার সময় তো কোনো মাইক সিস্টেম ছিল না, এটা প্রতিধ্বনিত হবে, মানে এক কথায় ইকো হবে। Subscribe with notifications on.